হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আর সকাল আজকে এখন বাজে 8টা। আজ দেরি করেই উঠেছি কারণ আজকে পাবলোকে স্কুলে পাঠাবো না। আজকে আমরা তারপর আমার ছোটোবেলার বন্ধু ওর ছোটো বাচ্চা আছে আর প্লাস পাবলোকে নিয়ে আমরা আজকে যাব একটু হরিণালয়, তো ঘুরতে যাব। আর সকালবেলাই বেরোবো, তো পাবলোকে একদম একটু ভারী কিছু খাইয়েই নিয়ে যাব। আর সকাল সকাল আমার অ্যাপেল সিডার ভিনিগার চিয়া সিডস খাওয়া স্টার্ট করেছি। এই এক সপ্তাহ হলো, দেখা যাক কোনো কাজ দেয় কিনা। ঠিক আছে, তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ অবধি দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, যারা ফার্স্ট টাইম দেখছো। তো ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। যেহেতু বাচ্চা নিয়ে যাব, তো তাই জন্য একটু সকাল সকালই সবাই বেরিয়ে গেছি। আর এই গাড়িটা হচ্ছে আমার এক বন্ধু প্রীতি, তার গাড়ি। তো আমরা মোটামুটি অনেক কাছাকাছি চলে এসেছি ইকো পার্কে। এখন নিকো পার্ক আমরা ক্রস করছি। আর এই নিকো পার্কে যে কতবার এসছি আর কত বছর যে হয়ে গেল আসিনি, মানে ধারণার বাইরে। একসময় খুব আসতাম, প্রত্যেক বছর শীতকালে আসতাম। আর এই যে এটা মালার ছেলে, এর আগে কোনো ভিডিওতে দেখে থাকবে ওদেরকে। আর এখানে এই যে আমরা ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি। তো ইকো পার্কের পেছন দিকটা হচ্ছে হরিণালয়। রাস্তাটা এতটাই অড যে নিজেদের গাড়ি বা ক্যাব ছাড়া কোনোভাবেই ইচ্ছা থাকলেও আসা যাবে না। তবে যেহেতু এখন খুব ইউটিউবে দেখছি বা ফেসবুকে দেখছি, সোশ্যাল মিডিয়ায় যে হরিণালয় অনেকেই আসছে, তো আমারই প্রস্তাবটা ছিল যে এখন যেহেতু আলিপুর চিড়িয়াখানায় মারাত্মক ভিড় আর ধুলো, তো ওখানে এখন বাচ্চাদের নিয়ে যাব না। আর কিছুদিন আগেই পাবলো ঘুরে এসেছি যখন ওর বাবা ছিল কলকাতায়। তো যাই হোক, এখানে এক সাইডে প্রচুর গাছ আর আরেকটা সাইড এমনি আটকানো। বলতে বলতে আমরা হরিণালয়ের সামনে চলে এসেছি, কিন্তু খটখটে রোদ্দুর, আর এমন রোদ্দুর মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গেছে। তাই জন্য মোটামুটি সবারই একটু মাথা ধরে গেছিলো। তো তাই আমরা এখন একটু বসেছি চা খেতে। চা খেয়ে আমরা ভেতরে যাব। আর এখানে 50 টাকা করে টিকিট নিয়েছে, বাচ্চাদের টিকিট লাগেনি। পার্কের ভেতর ঢুকেছি, মাথায় খটখটে রোদ্দুর, মানে শীতকালেও যে এত রোদ্দুর আর গরমকালের মতো গরম লাগছে। তবে যাই হোক, পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে এই ফুলগুলো। পার্কে ঢুকেই এই ফুলগুলো দেখেই মনটা আনন্দে ভরে গেল। মানে কি ফুল নেই, আর এত সুন্দরভাবে মেনটেন করেছে ফুলগুলোকে। কিন্তু অর্ধেক খাঁচাই কিন্তু ফাঁকা, মানে সেরকম কোনো পশু পাখি শুরুতেই দেখতে পাচ্ছি না। তবে ম্যাকাওর আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে 2-3টে ম্যাকাও আছে। পুরোটাই এরকম কাঁচ দিয়ে ঘেরা। আর সাইডের এই কাকাতুয়াগুলোকে দেখে আমি হয়তো সত্যিকারের ভেবেছিলাম তখন। বাট যাই হোক, অর্ধেক খাঁচা কিন্তু ফাঁকাই দেখলাম। আর এইখানটাও এসেও দেখলাম ফুল, মানে চন্দ্রমল্লিকায় ভর্তি, নানান ধরনের ফুল। অর্ধেক ফুলের আমি নাম জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে রোদ্দুরটা সত্যি খুব কষ্টদায়ক রোদ্দুর, মানে যাদের মাইগ্রেন আছে তাদের বিশাল রকমভাবে মাথা ধরে যাবে আর কি। আমাদের খুব অস্বস্তি লাগছিল, বাচ্চাগুলো ঘেমে যাচ্ছিল। আর যাই হোক, একটু ওরা দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল। অনেক দিন বাদে আসলে প্ল্যানটা হয়েছে, তো বুঝতে পারিনি যে এতটা রোদ্দুর হবে, এতটা কষ্ট হবে। আর এখানে দেখলাম দুটো জিরাফ আছে, কিন্তু এদেরকে এই ঘরটার মধ্যে আটকে রেখেছে। মানে দু সাইডেও বন্ধ, কেন জানি না, বুঝতে পারছি না। পাশে কিন্তু খোলা মাঠ, তো ওদেরই জায়গা ওটা। কিন্তু যাই হোক, কোনো কারণে হয়তো এই রোদ্দুরের জন্যই হয়তো ওদেরকে আর বের করেনি। আর এবার দেখো পার্কের কি সুন্দর সাজসজ্জা, মানে সত্যি এখানে এটা হরিণালয়, মানে অন্য কোনো চিড়িয়াখানার মতো না বলে এটাকে নর্মাল পার্কই বলা যায়। এত সুন্দর এখানে ফুলগুলো, এগুলোই হচ্ছে বিশেষ আকর্ষণ। মানে একদম রিলস বানানোর বা কোনো রকম ফটো তোলার জন্য একদম আইডিয়াল স্পেস। আর আমিও এখানে পাবলোর সাথে একটু রিলস বানিয়েছিলাম। মানে রিলস মানে এমনি ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম, সেগুলোকে আবার এডিট করে রিলস বা শর্টস বানিয়ে দেবো। আর ওখানে একটা জলহস্তি, বেশ অনেকটা দূরে। পাবলো যেহেতু আমার কোলে ছিল, তো জুম করতে না একটু প্রবলেমই হচ্ছিল। তো যাই হোক, ওই যে জলহস্তি ওখানে। আর এখানে হচ্ছে কুমির বেশ 2-3টে ছিল।
আরেক জায়গাও একটা কুমির আছে ওই সাইডটা দিয়ে, সেখানে গেলে আবার দেখাচ্ছি। তবে সেরকম একটা পশু পাখি নেই। আর এইখানেও দেখলাম পুরোটাই খালি। আসলে সত্যি সেদিনকে বিশাল গরম লাগছিল। আর এই সাইডটা দিয়ে পার্ক, কোনো স্কুল থেকে এসছে তারা পিকনিক করতে। আর এখানে দেখো এই যে বান্দর মামা, এ আবার এখানে খেল দেখাচ্ছে। আর একে দেখে পাবলো আর মেঘ মানে মালার ছেলে দুজনেই খুব আনন্দ হয়েছে। বলছো ক্রোকোডাইলকে? ক্রোকোডাইল, হ্যাঁ। আর কত ঘুমাবে, তাই না? আর কত ঘুমাবে? ক্রোকোডাইলটা ঘুমিয়েই আছে বল, এত রোদ্দুর পাচ্ছে, তাই না? ঘুমিয়ে আছে ক্রোকোডাইল। ক্রোকোডাইল জলে থাকে, দেখেছো? ক্রোকোডাইল লিভস ইন ওয়াটার। আর এই যে যাদের নাম দিয়ে এই পার্কটার নাম হরিণালয়, তাদেরই দেখতে চলে এলাম। অনেক ধরনের এখানে হরিণ আছে, তাদের শিংগুলোও আবার একে অপরের সাথে আলাদা। আর বাচ্চা থেকে বড় সব হরিণ এখানে আছে, কিন্তু ওরাও দেখলাম ছায়ার মধ্যেই বসে আছে, কেউ সামনে এলো না। আর এখানে খাবার দেওয়া যায় না ওরকমভাবে পশু পাখিদের। আর এই যে আমার ছেলে এত ফুল দেখে বেশ সুন্দরভাবে হাঁটছে, আমি ওকে বলেছি ছিঁড়বে না। আর বাচ্চা আর শোনে কথা, তবে ছেড়েনি, ওই আর কি একটু খোলা জায়গা পেয়েছে, তাই আর একটু ভয়ও লাগছিল, কারণ এই ইটগুলোতে পড়লে না খুব লাগবে। আর এই যে আমার সেই বন্ধু প্রীতি, যার গাড়ি করেই আমরা এসছি এখানে ঘুরতে। তবে এখন পার্কটা ঘোরা হয়ে গেছে, পুরোটা ঘুরতে পারিনি, ভেতরে আরও অনেকটা জায়গা ছিল নেচার্স ক্যাফের ওই দিকটা। খুব রোদ্দুর, একদমই শরীরটা অস্থির লাগছিল। আর তাছাড়া এমনিতেও ঘুরতে ঘুরতে কখন যে 1টা-1:30 বেজে গেছে নিজেরাও জানি না। বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এই যে বিশ্ব বাংলা গেট। এইবার আমরা যাচ্ছি সেক্টর 5-এ। সেক্টর 5-এ একটা রেস্টুরেন্ট দেখেছে আমার ওই বন্ধু প্রীতি, তো ওই বললো যে ওখানকার খাবার দাবার নাকি খুব ভালো। তো চলো, আমরাও ঠিক করলাম, ব্যাস আর কোনো ব্যাপার না। এই যে গাড়িতে এসে বাচ্চাগুলোকে সোয়েটার ফেটার সব খুলে দিয়েছি। বিভৎস, ওদের মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে কতটা গরম। আর এখানে এই যে সেক্টর 5-এ চলে এসেছি। এই সিজল বলে এই রেস্টুরেন্টটায় আমরা এখানে খাওয়া দাওয়া করব। আমরা যেহেতু বাঙালি, তাই আমরা তন্দুরির সাথে চাইনিজও খেতে পারি। তো এখানে চিকেনের একটা আইটেম নেওয়া হয়েছিল আর ফিশের একটা আইটেম নেওয়া হয়েছিল, দুটোই তন্দুরি আইটেম। আর আমাদের টেস্টগুলো খুবই ভালো লেগেছিল, সত্যি খুব ভালো খেতে ছিল। তার সাথে সাথে মেঘ আর পাবলো একটু আধটু করে খেয়েছিল, কিন্তু এখানকার ডেকোরেশন অসাম। এই যে এবার মেন কোর্সে এসছি। মেন কোর্সে আমরা নিয়েছি নুডলস আর রাইস আর চিকেনের একটা প্রিপারেশন নিয়েছিলাম। তো এই হচ্ছে আমরা বাঙালি, আমরা স্টার্টারে তন্দুর খাই আর আমরা মেন কোর্সে খাই হচ্ছে চাইনিজ। বাট আমরা কিন্তু কোনো ডেজার্ট খাবো না, কারণ খাওয়া দাওয়া করে পেট এত ফুল হয়ে গেছিলো, তারপর আর পেটে কিছু খাবার ঢোকানোর জায়গা ছিল না। আর এমনিতেও যেহেতু এতটাই আমরা টায়ার্ড হয়ে গেছিলাম ওই পার্কে ঘুরে, বিশেষ করে রোদ্দুরের জন্য, তো তার জন্য আর কিছু ইচ্ছা করছিল না। তো এবার আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, আবার নিকো পার্ক ক্রস করছি। আর অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। ছোটো মামাদের সাথে অনেকবার এসেছিলাম নিকো পার্কে আর খুব মজা করেছিলাম, তো সেই দিনগুলোর কথাই ভাবছিলাম। এইবার একে একে বাড়ি ফেরার পালা। মালাকে ছেড়ে, আমাকে ছেড়ে প্রীতিও যাচ্ছে এবার বাড়িতে। আর প্রীতি পাবলো আর মেয়েকে সেম এক রকমের জামা গিফট করেছে। আর এই যে জামাটা খুব সুন্দর দেখতে হয়েছে, নিশ্চয়ই একদিন পরাবো। আর তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, আমিও তোমাদের সাথে নিশ্চয়ই থাকবো। চলো, দেখা হচ্ছে পরে।